প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ইনফিতর নাযিল করলেন। সূরা নাজিয়াতের পরে এই সূরাটি নাযিল করা হয় মক্কা নগরীতে। আয়াত আছে 19টি, শব্দ আছে 81টি, বর্ণ আছে 326টি। আমরা সর্বপ্রথম এই সূরার গুরুত্ব জানব, তারপরে বিষয়বস্তু, তারপরে মূল আলোচনা। আমরা যদি এই সূরার গুরুত্ব না বুঝি, যদি বিষয়বস্তু না বুঝি, তাহলে বলেন তো আমি যে কথাগুলো বলবো আপনারা কি শুনে কোনো মজা পাবেন? পাবেন না। এজন্য আমি সর্বপ্রথম এই সূরার গুরুত্ব কি এটা জানাতে চাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, যদি তোমরা দুনিয়া থেকে সচক্ষে তোমরা যদি কিয়ামত দেখতে চাও, কিয়ামতের নিদর্শন দেখতে চাও, তাহলে তোমরা সূরা ইনফিতর, সূরা তাকবীর, সূরা ইনশিকাক, এই সূরাগুলো তোমরা তেলাওয়াত করবে। প্রিয় বন্ধুগণ আমার, হযরতে অন্য একটি হাদিসের ভিতরে এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মহল্লায় মাগরিব কিংবা ইশার নামাজের ইমামতি করার সময় তিনি একটু কিরাত দীর্ঘ করার কারণে বিশ্ব নবীর কাছে অভিযোগ চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী মুআযকে ডেকে পাঠালেন। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর দরবারে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও মুআয, তুমি কি সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতে চাও, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? তুমি কি সূরা ইনফিতর, সূরা ইনশিকাক এই সূরাগুলো পড়তে পারো না? অত্র দুইটা হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী এটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা যদি এর গুরুত্ব হলো, এই সূরাটা আমাদের যারা ইমাম আমরা, আমাদের উচিত হলো ইশারা নামাজে এই সূরাগুলো তেলাওয়াত করা। কেননা যারা এর অর্থ জানে, যখন বান্দা ইশারা নামাজ আদায় করে রাতের বেলায় ঘুমাতে যায়, তখন আখিরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে আল্লাহর কাছে তওবা করে দেয়। এজন্য এই দুইটা হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই সূরাটির গুরুত্ব হলো ইশার নামাজে তেলাওয়াত করা। এবার আমরা জানব সূরা ইনফিতরের বিষয়বস্তু। বিষয়বস্তু হলো চারটা। কয়টা? চারটা। 1 নম্বর থেকে 5 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি কিয়ামতের দৃশ্য যদি তোমরা দেখতে চাও, তাহলে সূরা ইনফিতরের প্রথম 5 আয়াত তেলাওয়াত করো। 2 নম্বর বিষয়বস্তু হলো 6 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা নিজেদের সৃষ্টি থেকে তোমরা অপরায়ণ হওয়া সত্ত্বেও আমি আল্লাহ, আমাকে তোমরা কিভাবে ভুলে আসো, এটাই বলে আল্লাহ পাক ধিক্কার দিয়েছেন। 9 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তোমাদের দুনিয়াতে ছেড়ে দিয়েছি, আমি একটি নির্দিষ্ট সময় দিয়েছি, এজন্য আমি তোমাদের তত্ত্বাবধান করার জন্য তোমাদের কাছে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি, যারা নাকি তোমাদের আমলনামা তোমরা যা কিছু বলো, যা কিছু করো, সব কিছু লিপিবদ্ধ করবেন। 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষরা, আমি যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি তাদের প্রতিবেদনের ভিত্তি করে জান্নাত আর জাহান্নাম 2টি দলে বিভক্ত করব। তাহলে বিষয়বস্তু কয়টা? ভাই কণ্ঠটা আনে। বিষয়বস্তু কয়টা? 4টা।
তাহলে এই চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 19টি আয়াতের মধ্যে গোটা দুনিয়াবাসীকে চিন্তার উন্মেষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, যেদিন আকাশ ফেটে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন দুনিয়ার মানুষ, আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও দুনিয়ার মানুষেরা, আজ আমি যে তোমাদের বলেছিলাম যেদিন আকাশ ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আমার ওয়াদা আজ বাস্তবে পরিণত হয়েছে, আমার কথা কি সত্য হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলুল মালাইকাতু তানজিলা। এখানে আল্লাহ পাক বললেন, যেদিন আকাশ মেঘমালা হয়ে যাবে, ওই দিন মেঘমালা সমূহ আকাশ ফেটে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আসমানের ফেরেশতাগুলোকে দুনিয়াতে নামিয়ে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের 2 নম্বর আয়াতে বললেন, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, ওই কিয়ামতের পূর্বে নক্ষত্র সমূহ ঝরে পড়বে। মহাকাশের মধ্যাকর্ষণ শক্তি যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, সূর্য গ্রহ নক্ষত্র চন্দ্র সব কিছু মলিন অবস্থায় দুনিয়াতে পড়ে যাবে, ঝরে পড়বে। বলেন তো বন্ধুরা আমার, ঝরে পড়ার ভিতরে বেঁধে রাখার ইঙ্গিত আছে কিনা? একটা জিনিস এখানে বাল্ব রয়েছে, বেঁধে রাখা হয়েছে, এটা যদি বেঁধে না রাখতাম তাহলে ঝরে পড়তো। যেহেতু বিজ্ঞানী আইজাক নিউটন 1687 খ্রিস্টাব্দে মধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব পেয়েছেন, কিন্তু আপনার আমার রব্বুল আলামিন 1400 বছর পরে বললেন, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু বলো আর যা কিছু করো না কেন, আমি আল্লাহ পাক সৃষ্টির সূচনা থেকে সব কিছু নির্ধারণ করে রেখেছি। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আল্লাহ পাক বললেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক সাগরগুলোকে একাকার করে দেবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু বলেন, লবণাক্ত পানি মিঠা পানির সাথে মিশে যাবে, সমস্ত দুনিয়ার পানিগুলো একাকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। এই আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, সমস্ত সাগরগুলোকে অগ্নিময় করে দেওয়া হবে। তাফসীরকারগণ 2টি আয়াতে 2টা মত দিয়েছেন। সমস্ত তাফসীরকারক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পুকুর থেকে শুরু করে নদী নালা সাগর মহাসাগর সব কিছু একাকার করবেন, এরপর অগ্নিময় করে দিবেন। এরপর রাব্বুল আলামিন বললেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত। কবরগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। কবর, তাজা কবর ছাড়া যে সমস্ত মায়াতগুলো মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে, বাঘের পেটে, কুমিরের পেটে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে যেখানে থাকবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন তার সেখান থেকে বের করে দেবেন। আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহ পাক বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আয়াতে আল্লাহ পাক বললেন, জমিন তার ভিতরকার সব কিছু বের করে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত।
ওই দিন এই আয়াতটি নাযিল হয়েছে পূর্বের 4টি আয়াতের জবাব হিসেবে। আল্লাহ পাক যেদিন আকাশ যেদিন ফেটে যাবে, চৌচিরং হয়ে যাবে, নক্ষত্রগুলো যেদিন ঝরে পড়বে, সাগরগুলোকে একাকার করা হবে, কবরগুলো উন্মুক্ত করা হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, সেদিন তোমরা জানতে পারবে তোমরা যা আগে করেছিলে এবং পরে করেছিলে। তোমরা দুনিয়াতে যে কাজটা করেছিলে এবং যেটা তোমরা চিন্তা করতে এটা ভালো কি মন্দ করতে পারে নাই, সব কিছু তোমরা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিম বিমা কদ্দামা ওয়া আখার। এখানে আল্লাহ পাক বললেন যে তোমরা সব কিছু তোমরা জানতে পারবে আগে এবং পিছে যা করেছিলে। আল্লাহ পাক দুইটা আয়াতে একই কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজ তোমরা তোমাদের নিজেদের হিসাব নিজেরাই দিতে পারবে। আজ তোমাদের আমলনামা তোমরা নিজেরাই হিসাব দাও, নিজেরাই তোমরা পাঠ করো। বলেন তো, যেদিন আল্লাহ পাক আমাদের কিতাবখানি আমাদের হাতে ধরিয়ে দেবেন, দুনিয়াতে আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, লুট করেছেন, ডাকাতি করেছেন, অন্যায়ভাবে মানুষকে জেলের ভিতরে ঢুকিয়েছেন, সবকিছু আপনি দেখতে পাবেন না? সব কিছু দেখতে পাবেন। ওই দিন কঠিন মুসিবতের দিন আপনার আমার কোনো নাজাতের কোনো ফয়সালা থাকবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদেরকে কিসে তোমাদের ধোঁকায় ফেললো যে আমি আল্লাহ তোমাদের রব, আমার থেকে তোমাদের কিসে বিভ্রান্ত করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, মানুষ ধোঁকা খায় নিজ মূর্খতার কারণে, কিন্তু আল্লাহ পাক বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, মানুষ অত্যাচারী মূর্খ, এর কারণে আজ দুনিয়ার মানুষগুলো অবদস্ত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আজ এই জন্য মুসলমানগণ মার খায়, মুসলমানগণ আজ হিদায়াতের পথে নাই। আজকের কিসের দিন? পয়লা বৈশাখের দিন। ভাইরা আমার, আজ পয়লা বৈশাখে পুতুল নাচ হবে। পয়লা বৈশাখে উলঙ্গ মহিলাদেরকে নিয়ে তাদের অর্ধলঙ্গ করে নাচ গান করবে। সমস্ত যুবকগুলো সেখানে চলে গেছে, অনেক মুরব্বীও সেখানে চলে গেছে। ও দুনিয়ার মানুষেরা, বলেন তো, পয়লা বৈশাখ দিয়ে আমরা ব্যস্ত রয়েছি, কিন্তু দিনের কথা যেখানে বলা হয় মুসলমান সেখানে যায় না। কিন্তু মসজিদে বসে দোয়া করি, আল্লাহ ইসলামের রাজ কায়েম করার তৌফিক দান করে দাও। কিয়ামত পর্যন্ত দোয়া করবেন, দোয়া আপনার আমার কবুল হবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এরপর তোমাদের শোষণ করেছি, সুবিন্যস্ত করেছি। ও দুনিয়ার মানুষ, তোমরা কিসের অহংকার করো? তুমি কি জানো কি দিয়ে তোমার সৃষ্টি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমি কি তোমাদের কি দিয়ে সৃষ্টি করেছি তোমরা কি জানো? তোমাদের পিতামাতার শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে এক ফোঁটা নাফাক পানি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আজ তোমরা ওই নাফাক পানি থেকে সৃষ্টি হয়ে তোমরা জামা খুলে দিয়ে অন্যায়ভাবে আলেমদেরকে তোমরা অত্যাচার করতেছো, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছ। ও দুনিয়ার মানুষ, একবার চিন্তা করো, একবার চিন্তা করো দুনিয়ার মানুষ, কি দিয়ে তোর সৃষ্টি? তুই একবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। আল্লাহ পাক ডাকতে বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও দুনিয়ার মানুষ, একটু কি চিন্তা করেছো? আমি তোমারে দুইটা চোখ দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি। দুনিয়ার মানুষ, যদি চোখ তো আমি বন্ধ করে দিতাম, অন্ধ বানিয়ে দিতাম, এই দুনিয়ার কিছুই দেখতে পারত
পারতে না, মহানেমত পিতাকে দেখতে পারতে না, মাতাকে দেখতে পারতে না, সন্তান সন্ততিদেরকে দেখতে পেরে না, এমনকি নিজের আদরের স্ত্রীকে তুই দেখতে পারিস না, এমনকি তোকে ভালো জায়গায় বিয়ে পর্যন্ত দেওয়া যেত না, ঠিক কিনা? এই চিন্তা আমরা করি না। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোর যে আমি একটা জিহ্বা দিয়েছি, ওই জিহ্বা দিয়ে হাজার হাজার রকমের খাদ্য তোরা খাস। তোরা কি একবার চিন্তা করিস, তেঁতুলের টক একরকম, আবার বড়ই টক একরকম, আমরার টক একরকম, সব কি একরকম হয়? হয় না। দেখেন আল্লাহ কত নিয়ামত আপনাকে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হাল তারা মিন ফুতুর। ও দুনিয়ার মানুষ, আমি তোরে যা দেওয়ার দরকার দিয়েছি, তুই কোনোদিন দেখতে পাবি না আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল রয়েছে। দুনিয়ার মানুষ রে, তোর 3.5 হাত বডির ভিতরে কি একবার তাকাইছিস রে? মাথা থেকে পা পর্যন্ত তুই নিজের হাতের 8 বিঘা, পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত 2 বিঘা, হাঁটু থেকে কোমর পর্যন্ত 2 বিঘা, কোমর থেকে বুক পর্যন্ত 2 বিঘা, বুক থেকে মাথা পর্যন্ত 2 বিঘা। আবার যদি তুই 2 হাত পাখির ডানার মতো মিলাই দিস রে বান্দা, নিজের হাতে দেখবি তুই 8 বিঘা। নিখুঁতভাবে আমি তোরে সৃষ্টি করেছি বান্দা, আমার নিয়ামত তোরা অস্বীকার করিস না, আমার ডাকে তোদের সাড়া দিতে হবে। এজন্য আল্লাহ পাক বললেন, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল পাবে না। ভাইরা আমার, যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি, স্বল্প সময় অল্প কথাই আমি শেষ করবো ইনশাআল্লাহ এই সূরাটি। কেননা এখনো আমাদের এই মাহফিলে 4 জন মেহমান রয়েছে, তারাও কথা বলবে। এজন্য আমি শুধুমাত্র আয়াতের বাংলা অনুবাদটা বলে কিছু শানে নজুল বলতেছি। ওই যে সাইকেলটা হয়ে সামনে আসে, আলেম মানুষ ভাই সামনে আসে। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বললেন, ফি আইয়ি সূরাতিন মা শারাকাবাক, আমি যাকে যেভাবে সৃষ্টি করতে চেয়েছি ঠিক তাকে সেইভাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, ও দুনিয়ার মানুষ, কখনোই নাই তোমরা মিথ্যা বলতে চাও বিচার দিবসকে। আসলে তোমরা বিচার দিবসকে তোমরা এভাবে, এজন্য তোমরা মিথ্যা বলতে চাও। বিচার দিবসে তোমরা জবাবদিহিতাকে তোমরা ভয় পাও, এজন্য তোমরা মিথ্যা বলতে চাও, মিথ্যা বলে নিজেদেরকে তৃপ্তি খুঁজে দাও। কিন্তু আল্লাহ পাক বললেন, ইন্নাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, তোমরা বলতে চাও আমরা এখানে মরি, এখানে বাঁচি, আমরা আর পুনরুত্থিত হব না। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তোমরা কি করে আমাকে অস্বীকার করতে পারো? তোমরা ছিলে প্রাণহীন, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, আবার তোমাদের মৃত্যু দিব, আবার তোমাদেরকে জীবিত করব, পরিণামে তোমাদেরকে আমার ডেকে সারা দিয়ে চলে যেতে হবে। দুনিয়ার মানুষ, এজন্য পরকালকে ভয় করো, পরকালকে ভয় করো। দুনিয়াতে এক কদম তুমি ফেলবা, হিসাব করে ফেলবা। একটা নিঃশ্বাস দিবা, হিসাব করে নিঃশ্বাস নিতে হবে। একটা কথা বলতে হবে, হিসাব করে কথা বলতে হবে। তা না হলে আল্লাহ পাক বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন,
বান্দা আমি তোমাদের তত্ত্বাবধান করার জন্য আমি দুইজন ফেরেশতা নিযুক্ত করেছি, তারা সব কিছু লিপিবদ্ধ করতেছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, তোমার ডানে বামে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তুমি যে কথাটা বলতেছো, যে কাজটা করতেছো, যেটা ভাবতেছো, সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। বলেন তো, আল্লাহ শুধু কি ফেরেশতারা জানেন, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে না? ভাইরা আমার, আপনি হুন্ডাই চেপে বসে গেছেন, কালো সানগ্লাস, আবার হেলমেট পরেছেন, ডাবল সানগ্লাস। আপনার সহধর্মী আপনাকে চেপে জড়িয়ে ধরে বসে আছেন। আপনার দুই নয়ন চলে গেছে ওই পরকীয়া নারীর দিকে, আপনার সামনে বেহায়াপনা নারীর দিকে চলে গেছে। আপনার যেহেতু স্ত্রী চেপে ধরে বসে আছেন, বলেন তো আপনার স্ত্রী কি জানে? বলেন জানে। কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়ালামু খাইনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, শুধু আমার ফেরেশতারা দেখে না, আমার ফেরেশতারা লেখে না, আমি আল্লাহ আরশে বসে তোমার দুই নয়ন কি করে আমি সে সংবাদ রাখি। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনার যেহেতু স্ত্রী চেপে ধরে বসে আছেন, আপনার মনটা চলে গেছে কলেজ ইউনিভার্সিটি যখন আপনি পড়তেন, আপনার অবাধ্য সম্পর্ক ছিল যে নারীর সঙ্গে, তার দিকে চলে গেছে। এ খবর আল্লাহ পাক বললেন, ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তোমাদের অন্তরে যা জল্পনা কল্পনা করে আমি আল্লাহ সে খবর রাখি। শুধু তাই নাই, তুমি এখন কি করবা, 2 ঘন্টা পরে কি করবা, 50 বছর পরে কি করবা, তোমার অন্তরে কি জল্পনা কল্পনা করতেছো, এ খবর আমি আল্লাহ পাক ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ পাক বলেন, এ সংবাদও আমি আল্লাহ পাক রাখি। ওই কিয়ামতের দিন আপনার আমার যখন আল্লাহ পাক উঠাবেন, তখন ডাক দিয়ে বলবেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিয়ামতের দিন যখন ফেরেশতারা আপনার আমার আমলনামা হাজির করবে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু, তুমি সেদিন দেখতে পারবে কাফেরগণেরা হতবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তারা বলবে, এ কেমন কিতাব, এখানে ছোট বড় সব কিছু লিপিবদ্ধ করা রয়েছে, গুরুত্বপূর্ণ গুরুত্বহীন সব কিছু লিপিবদ্ধ করা রয়েছে। ওই দিন আমরা নিমক হারাম, এই দুনিয়ার মানুষ, দুনিয়া তো আল্লাহর নাফরমানি করি, আমাদের অভ্যাস হলো মিথ্যা কথা বলা। কিয়ামতের দিন আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ, এ আমল আমার না, আমার প্রতিবেশী আমার নামের আরেকজন আব্দুল করিম, আব্দুল সালাম, আব্দুর রহিম ছিল, তার আমল নামা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের জবানে মোহর মেরে দেবে, আমাদের হাত সাক্ষ্য দেবে, চোখ সাক্ষ্য দেবে, আমাদের কান সাক্ষ্য দেবে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে শুরু করবে। ভাইরা আমার, যেদিন আপনার এই আদরে আপনি যত যত্ন করে সাবান ঘষা করতেছেন,
ফেসাস করতেছেন, মেকআপ করতেছেন, সুন্দর রাখার জন্য দেহটাকে এত সাজগোজ করতেছেন, ওই কিয়ামতের দিন এই শরীরটা আপনার বিরুদ্ধে যদি সাক্ষী দেয়, বলেন তো সেই দিন কি অবস্থা হয়ে যাবে? ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক ওই দিন জান্নাতে জান্নাতবাসীদেরকে ঢোকাবেন, একদল জান্নাতে একদল জাহান্নামে থাকবেন। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন তাতে প্রবেশ করাবেন। ওমা হুম আনহা বিগায়বিন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ পাক বললেন, ওমা হুম আনহা বিগায়বিন, তারা একে অপরকে দেখতে পাবে। ওই একদল জান্নাতের ভিতর থাকবে, একদল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর, একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। ইচ্ছা করলে তুমি জান্নাতের পথে চলতে পারো, ইচ্ছা করলে তুমি জাহান্নামের পথে চলতে পারো। বান্দা, আমি তোমাকে দুনিয়াতে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কোরআনের বিধান না মেনে তুমি আজ বিপদে চলেছিলে, আজ তুমি জাহান্নামে চলে যাও। আর বলবে তুমি আমার ভালো কাজ করেছিলে, আজ তুমি জান্নাতের ভিতরে চলে যাও। ভাইরা আমার, আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন সকলকে তো এক জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু বিভিন্ন জাতিতে কেন বিভিন্ন জাতিতে কেন তিনি এই দল ভাগ করে দিয়েছেন? এই হিন্দু, খ্রিস্টান, নাসারা কেন বিভিন্ন দল, কেন জান্নাত, কেন জাহান্নাম? আল্লাহ তো শুধু জান্নাত তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়ালাউ শাআল্লাহু লাজআলাকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা, আমি ইচ্ছা করলে করতে পারতাম, কিন্তু আমি চাই তোমাদের পরীক্ষা করতে কে আমার ডাকে সাড়া দেয় আর কে শয়তানের ডাকে সাড়া দেয়। আমি তোমাদের পরীক্ষা করার জন্য জান্নাত আর জাহান্নাম তৈরি করেছি। বাইরা আমার, এরপর আল্লাহ পাক বললেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। বিচার দিবস কি? বিচার দিবস কি? আল্লাহ পাক এখানে প্রশ্নবোধক ভাবে বললেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, করাঘাতকারী কি? করাঘাতকারী কি তুমি কি জানো? বারবার প্রশ্নবোধক এখানে তিনি এজন্য করেছেন। আল্লাহ পাক এখানে বোঝাতে চেয়েছেন যে বান্দার কর্ণকুহুর থেকে যেন এই চিন্তার মগজটা তার ভিতরে ঢুকে যায় যে আমি আল্লাহ দুনিয়াতে তাকে পাঠিয়েছি, একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে, আমার ডাকে সাড়া দিয়ে চলে আসতে হবে, কিয়ামত হবে। এজন্য তারা যেন আমি আল্লাহ আমাকে ভয় পেয়ে যেন তারা আমার পথে তারা চলে আসে। এজন্য আল্লাহ পাক এখানে বারবার প্রশ্নবোধক শব্দ দিয়েছে। ভাইরা আমার, সর্বশেষ সূরা ইনফিতরের শেষ আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ওই কিয়ামতের দিন কেউ কারোর কোনো সুপারিশ করতে পারবে না। সব কিছুর মালিক হলেন সেই আল্লাহ। আল্লাহ পাক বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা কে আছো আজ সুপারিশ করতে পারবে? এসো। কার অনুমতি? আমার অনুমতি ব্যতীত কেউ কারোর সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মুসিবতের সময় পিতা তার সন্তান থেকে পালাবে,
ভাই তার সন্তান থেকে পালাবে, বোন তার সন্তান থেকে পালাবে, স্ত্রী তার থেকে পালাবে, স্বামী থেকে পালাবে, একজন আরেকজনকে দেখেও না দেখার ভান করবে। একমাত্র ওই কিয়ামতের দিন তারা একটি চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কিয়ামতের দিন একমাত্র ক্ষমতা হবে কার? আমি আল্লাহ, আমার রাজত্ব হবে, আমার সুপারিশ ছাড়া কেউ কারো সুপারিশ করতে পারবে না। আমি আল্লাহ কিয়ামতের দিন কোনো জুলুম করব না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলবেন, আজ প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, কারোর উপরে কোনো জুলুম করা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি জুলুমকারী নয়, সকলকে নিরপেক্ষভাবে সকলের বিচার করা হবে। ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের ওসিলা হলো বিশ্বনবী, আর আল্লাহর রহমত ছাড়া আপনি আমি পরিত্রাণ পেতে পারবো না, ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম ওই কিয়ামতের দিন একমাত্র রাসূল ছাড়া আপনার আবার সুপারিশ করার মতো কেউ থাকবে না। সমস্ত মানুষগুলো চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হে আমাদের আদি পিতা, আপনি আমাদেরকে একটু সাহায্য করুন, আমাদের একটু সুপারিশ করুন। আজ এই কঠিন মুসিবতের দিন আমরা বিপদে পড়ে গিয়েছি, আপনি তো আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালাম ডাকতে বললেন, আমার সন্তানেরা, আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না, আমি নিজেই একজন অপরাধী। তোমরা চলে যাও নূহ নবীর কাছে। নূহ নবী বলবে, আমি পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম বলবে, আমি পারবো না, তোমরা যাও মুসার কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, তোমরা চলে যাও আখির জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমরা বিশ্ব নবীর কাছে চলে যাব। বিশ্ব নবীর কাছে গিয়ে আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি ছাড়া আমাদের কোনো সুপারিশকারী নাই, আপনি ছাড়া আমাদের কোনো ওসিলা নাই, আজ আপনি আমাদের সুপারিশ করেন।